কোথাও যাইতেই পারে না, খালি গুতা খায়। পরবর্তী প্রশ্ন, মানুষ বলে কাপড় ব্লগারদের ভিউ কমে গেলে তারা নাকি ডিভোর্স বা আলাদা হওয়ার নতুন নতুন নাটক সাজায়, এই বিষয়টা কতটুকু সত্য? এইটা একটা ঠাড়া বড় মিথ্যা কথা। যারা এই ধরনের নাটক শুধু ভিউয়ের জন্য করে তাদের মতো জঘন্য মানুষ এই দুনিয়াতে নাই। আমরা তো কোনোদিন ভিউয়ের জন্য এই ধরনের নাটক করলাম না, তাই না বেবি? বেবি, আমাদের এসব ফালতু কন্টেন্ট পাবলিক এখন আর খায় না। ভিউ কমে গেছে, সাথে ইনকামও। ভিউ বাড়াইতে চাইলে এখন নতুন কোনো নাটক করতে হইব। সব নাটকই তো আমরা কইরা লাইছি। এই ফেসবুকে তো ইদানিং ছাড়াছাড়ি নাটক খুব চলতেছে, এটা গুলো কেমন হয়? মারাত্মক আইডিয়া দিছে তো। গুরুজনরা কইছিল প্রত্যেকটা সফল পুরুষের পিছেই একটা নারীর হাত থাকে। তুমি তার প্রমাণ। তোমার মতো একটা বউ ঘরে থাকলে বউ ব্যবসায় উন্নতি আর উন্নতি। তাহলে চলো নাটকটা শুরু করি। আমার সাথে আপনাদের ভাবি শিরা চিট করতে, আমি থাকা অবস্থায় কালকে রাত্রে ও আরেকজনের সাথে ঘুমাইতে। কার সাথে ঘুমাইতে জানেন? একটা কোলবালিশের সাথে ঘুমাইতে। এই দেখেন, একটা নির্লজ্জের মতো আমার সামনে কোলবালিশে জড়াই ধরে ঘুমাই আছে। তোর সাথে সম্পর্ক কইরাম না, সম্পর্ক কইরাম না তোর সাথে। গাইস, একটু আগে আপনারা ভিডিওতে তো দেখলেন সবটা মানে বাইরে একবারে বস গেলেছে। আর বিয়ানে আমার কি অবস্থা করছে। আর আমিও টয়লেটে দাঁড়িয়ে লাইভ করতেছি, কারণ সর্বন আমার থেকে মেসেজ পেয়ে সব কিছু নিয়ে গেছে। আপনারা এর একটা বিচার করুন। বেবি, তোমার লাইভ করা শেষ হয়েছে? আমাকে এই নাটকের পর তো আমরা পুরো ট্রেন্ডিং এ পড়ছি। কিন্তু মানুষ তো গালিও দিতেছে। গালি দেখ, ভিউ তো হইতাছে, ভিউ টিকার টাকাও তো হইতাছে। এই ট্রেন্ড টিকা যখন আবার আমরা নাইমা যাবো, তখন আবার আমরা মিল হয়ে যাবো, ওইটার ভিডিও করবো, তখন আবারও আমরা আলোচনা এইসব টেকাই টেকা। আর আরেকটা বিষয় খেলে আপনি রেখে আমরা ডিভোর্সের নাটক করবো কেমনে? আমরা তো বিয়ে করি নাই। লাইভ চলতাছে কিন্তু কই নেই আমরা। এই পরবর্তী প্রশ্ন, এইটাই শেষ প্রশ্ন। আর এই প্রশ্নটা শুধু আমার না, পুরো বাংলাদেশে। এই যে কাপড় ব্লগ করে আপনারা এত গালাগালি খান, সমাজের মানুষের কাছে এত অপমানিত হন, অসম্মানিত হন, তারপরেও কি আপনারা সুখী? অবশ্যই সুখী। আমার তো মনে হয় এই দুনিয়াতে আমাদের মতো সুখী অন্য কেউ নাই। দর্শক, এদের দেখলেই বোঝা যায় এই দুনিয়াতে তারাই সবচাইতে বেশি সুখী, তাদের কোনো লজ্জা শরম নাই, নির্লজ্জ। আজকের ইন্টারভিউটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন ভাই আর ভাবির জন্য, যাতে তাদের বউ ব্যবসায় আরো উন্নতি ঘটে। দেখা হবে পরবর্তী কোন ইন্টারভিউতে। অসময় টিভি থেকে আমি রিপোর্টার কাকা। ভাই, লাস্ট একটা কথা, আমরা কাপল ব্লগার, আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই।